আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়াও দুদু পরিয়ে আতরের উপর ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, জানলে অবাক হবেন। খুবই কার্যকরী পাওয়ারফুল একটি আমল। আপনি এই আমলের মাধ্যমে যে কাউকে আপনি বাধ্য করতে পারবেন, যে কাউকে আপনি বশীকরণ করতে পারবেন, যে কাউকে আপনার নিয়ন্ত্রণে আনতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এমন একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়েছি। ভিডিওটা বিস্তারিতভাবে দেখবেন, আমি আলোচনা করব। কেউ কোনো স্কিপ করবেন না, স্কিপ করলে আপনি বুঝবেন না, কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে, অতঃপর আমল করলে ফলাফল পাবেন না। এই জন্য স্কিপ করা ছাড়া সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে, অতঃপর তোমরা সেই নাম দ্বারা আল্লাহ তাআলাকে ডাকো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন উদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দারা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং আমরা যদি সঠিকভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমাদের ডাকে সাড়া দেবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও বলেছেন যে কিভাবে ডাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমার সুন্দর সুন্দর নাম দ্বারা, সুন্দর সুন্দর নামের উসিলা করে তোমরা আমাকে ডাকো। প্রিয় দর্শক, আজকের যে আমলটি, সেই আমলটিও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফতি নাম, তথা ইয়া ওয়াদুদ। ইয়া ওয়াদুদ, ওয়াদুদ এটা আল্লাহ তাআলার একটি সিফতি নাম। আর আল্লাহ তাআলার সিফতি নাম কয়টি? 99টি। এই 99টি একটি নামের মধ্যে একটি নাম কি? ইয়া ওয়াদুদ। ইয়া ওয়াদুদের একটি কার্যকরী পাওয়ারফুল আমলের কথা আজকে আপনাদের সাথে আলোচনা করতেছি। প্রিয় দর্শক, আসলে আমরা জেনে নিই সে আমলটি কিভাবে করব। প্রিয় দর্শক, সে আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম আতর সংগ্রহ করে নিতে হবে। আতর, আপনার কাছে যে আতরের ঘ্রাণটা ভালো লাগে সেটা আপনি সংগ্রহ করে নেবেন। কারণ সবার কাছে সব আতরের ঘ্রাণ ভালো লাগে না। আমার কাছে একটা ভালো লাগবে, আপনার কাছে আরেকটা ভালো লাগবে, এবং যারা মহিলা আছে তাদের কথা তো ভিন্নই, তারা তো বেশিরভাগ আতরই পছন্দ করে না, এবং সেন্ট যেইগুলো আছে সেগুলো অনেক করে পছন্দ করে না। তাদের যেটা পছন্দ হয় সেটা আপনি নেবেন। মানে যাদের জন্য আমলটি করবেন, যারা এই গ্রানটা পছন্দ করে বা আপনার যেটা পছন্দ হয় গ্রান, সেটাই আপনি নেওয়ার চেষ্টা করবেন। বাজার থেকে কিনে নেবেন 100 টাকা, 150 টাকা, 200, আপনার যেটা যতটুকু টাকা, যত টাকার আপনার মন চাই তত টাকায় নিতে পারবেন। 50 টাকা আছে, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, আরো বেশিও আছে। সুতরাং আপনি আপনার মানসম্মত দেখে আপনি কিনে নেবেন। এতটি সংগ্রহ করে এরপর আপনি আমল করতে বসবেন। আমল করার আগে অবশ্যই নিজে পবিত্র হয়ে নেবেন, উযু করে নেবেন। উযু করে এরপর আপনি আমলটা করবেন। প্রিয় দর্শক, উযুর কথা কেন বলি? কারণ উযু হচ্ছে, উযুর দ্বারা পবিত্রতা অর্জন করা হয়। আর পবিত্রতা মহান আল্লাহ তাআলার সিফত। আল্লাহ তাআলা নিজে পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা মহান আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে যায়, সেই কাজের কার্যকারিতা অনেক বেড়ে যায়। এই জন্য বলি উযু করে পবিত্র হয়ে এরপর আমল করার জন্য। প্রিয় দর্শক, মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপরে সর্বপ্রথম বসে একটি নিরিবিলি স্থানের মধ্যে বসে যাবেন। আতরটির সামনে নিয়ে পবিত্র অবস্থায় একটি জায়নামাজে বসে যাবেন। বসে গিয়ে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করবেন এবং 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে আপনি 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফতি নাম তথা ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ আপনি একটি তাসবিহ দানা নিয়ে নেবেন।
তসবিহ দানা নিয়ে নিয়ে একটু সময় ব্যয় হবে। প্রিয় দর্শক, আপনি একটি ফলপ্রসূ একটি কার্যকরী একটা আমল করতে চাচ্ছেন, মনের আশা বাসনা আকাঙ্ক্ষা পূরণ হবে, আপনি আপনার মনের মানুষকে কাছে পাবেন, আপনি আপনার পছন্দ মতো মানুষকে বাধ্য করতে পারবেন। তাহলে একটু সময় ব্যয় করেন। দুনিয়ার একটা কাজের জন্য কত সময় না ব্যয় করেন, এখানে একটু সময় ব্যয় করেন। আপনি একটা তসবিহ দানা নিয়ে নেবেন, তসবিহ দানা নিয়ে সেখানে গনে গনে পড়বেন, ইয়া ওয়াদুদু 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 ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদ। আপনি গনে গনে ইয়া ওয়াদুদু মহান আল্লাহ তাআলার সিফাতের নামটা 3000 বার পড়বেন। কতবার? 3000 বার। বেশি সময় লাগবে না কিন্তু। 3000 বার পড়ার পরে আপনি যে আতরটি নিয়েছেন সে আতরের শিশির মাঝে 3টি ফু বা দম করবেন। এরকম ভাবে 3টি ফু বা দম করে নেবেন। আতরের যে ঢাকনাটা আছে, আপনার যে আতরের মুখটা আছে সেটা খুলে এরকম খুলে নেবেন। খুলে এরকম ভাবে 3টি ফু দিবেন। 3টি ফু দেওয়া যখন শেষ হয়ে যাবে, আবার শেষে যে কোনো দুরূদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। আমি ছোট দুরূদ শরীফ পড়তেছি এখন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো 2টি ফু বা দম করে নেবেন সেই আতরের মধ্যে। আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো এই আতরটি আমরা কেন এরকম ভাবে করেছি এবং এটা ব্যবহার করলে কি লাভ হবে, কি উপকার হবে। প্রিয় দর্শক, একজন স্বামী তার স্ত্রীকে বাধ্য করার জন্য বা একজন স্ত্রী তার স্বামীকে বাধ্য করার জন্য এই আমলটি করতে পারবে। যদি স্বামীকে বাধ্য করতে চায়, যখন রাত্রে ঘুমাতে যাবে তখন স্ত্রী সেটা তার গায়ে ব্যবহার করে বিছানায় শোবে এবং ওদের মেলামেশা যেটা করা সেগুলো তারা করবে। এবং স্বামীও যদি তার স্ত্রীকে বাধ্য করতে চায়, স্বামী এরকম ভাবে আতরটি প্রতিদিন রাত্রে ব্যবহার করে এরকম বিছানায় শুবে তারা মেলামেশা করবে ইনশাআল্লাহ। এরকম ভাবে যদি আমল করতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে যে মনোমালিন্য হচ্ছে সেগুলো দূর হয়ে যাবে, সেগুলো তাদের মধ্যে পরিপূর্ণ ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। বিবাহের প্রথম দিকে যেরকম ভালোবাসা থাকে ঠিক তেমন ভালোবাসা আবারও হয়ে যাবে ইনশাআল্লাহ। খুবই কার্যকরী একটি আমল। প্রিয় দর্শক, এই আমলটি যারা করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ভিডিওর মাঝে একটি লাইক করবেন, কমেন্ট করে দেবেন। আপনার অনুমতি নিতে হবে না, আমাকে কাছে ভিডিও মধ্যে কমেন্ট করে অনুমতির জন্য অপেক্ষা করবেন, সেটা করতে হবে না। আপনাদের অনুমতি দেওয়া আছে, শুধু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ইনশাআল্লাহ আপনার অনুমতি দেওয়া হয়ে যাবে। এবং অন্যরা যদি আমলটি করে, তাহলে এই আত্মটি ব্যবহার করে যাকে বাধ্য করতে চাই, যাকে আনুগত্য করতে চাই, তার সামনে দিয়ে আসা যাওয়া করবে। আর তার সাথে যদি ওঠা বসা করে, তখন তার নাকের মাঝে যেন ঘ্রাণটা লাগে। যদি এই আতরের ঘ্রাণটা লাগে, এই আতরের ঘ্রাণের বদলতে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বাধ্য করে দেবে, পাগল করে দেবে। খুবই কার্যকরী একটি পাওয়ারফুল একটি আমল। প্রিয় দর্শক, অবৈধ কোনো নিয়তে, অবৈধ কোনো উদ্দেশ্যে কখনো আমলটি করবে না। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন, অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।